একজন আমেরিকার লোক ক্যালিফোর্নিয়ার একটা বিচের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় এইরকম একটা অদ্ভুত জিনিস খুঁজে পায়। এর ভিডিও বানিয়ে যখন সোশ্যাল মিডিয়াতে আপলোড করে তখন এটা সবাইকে অবাক করে দেয়, কারণ এইরকম জিনিস এর আগে কেউ কখনোই দেখেনি। পৃথিবীতে অনেক জিনিস আছে যাদের আমরা নাম শুনেছি কিন্তু চোখে দেখিনি। আজকের ভিডিওতে এইরকমই কয়েকটা অদ্ভুত জিনিসকে বাস্তবে দেখতে পাবেন, যা পৃথিবীর 99% মানুষের অদেখা। কয়েকজন ডাইভার তাইওয়ানের সমুদ্র উপকূলে ডাইভ করার সময় এই মাছটাকে দেখতে পায়। এই মাছটা ওয়ারফিশ বা রিবন ফিশ নামে পরিচিত। এই মাছ সমুদ্রের একেবারে নিচে বসবাস করে। যখন একে উপরে দেখা যায় তখন গোটা পৃথিবীতে ভয়ানক কিছু হওয়ার সম্ভাবনা থাকে, যে জন্য একে ডুমসডে ফিশ বলা হয়। জানুয়ারি 2023 কয়েকজন পর্যটক হাওয়াই দ্বীপে আসে। ক্যামেরা অন করে তারা খসার দৃশ্যকে রেকর্ড করা শুরু করে। সেই সময় তাদের ক্যামেরাতে এই দৃশ্যটা রেকর্ড হয়। একটা চলমান নীল আলো হঠাৎই একটা গ্যালাক্সির মতো আকার নিয়ে পরক্ষণেই মহাকাশে মিলিয়ে যায়। তবে এটাকে গোটা একটা গ্যালাক্সির মতো মনে হলেও এটা আসলে স্পেস এক্সেল লঞ্চ করা একটা জিপিএস স্যাটেলাইট। এবার এই অদ্ভুত ব্যাঙটাকে দেখুন। এটা হলো অ্যালবাইনো ক্লড ফ্রগ। এর শরীরের মধ্যে ফ্লুইড জমার কারণে একে এই রকম অদ্ভুত দেখতে লাগছে। মনে হবে যেন সিনেমাতে দেখা কোনো এলিয়েনের মাথা। প্রথম দেখাতে অনেকেই ভাবতে পারে এই পাখিটার হয়তো দুটোর থেকে বেশি পা আছে, তবে এটা পৃথিবীর একমাত্র পাখি যে তার বাচ্চাদের নিজের শরীরের মধ্যে লুকিয়ে রাখে, যাদের পা বাইরে বের হয়ে থাকার জন্য এই রকম দেখায়। এটা হলো আফ্রিকান জ্যাকানা। এই পাখি বড় হওয়ার সাথে সাথেই নিজেদের রঙকেও পরিবর্তন করে। বারবার দেখার পরেও বোঝা অসম্ভব এটা আসলে কি জিনিস। আমেরিকার এই লোকটা ক্যালিফোর্নিয়ার সমুদ্রের ধার দিয়ে হেঁটে যাওয়ার সময় অদ্ভুত একটা জিনিস আবিষ্কার করে। এটা এমন একটা জিনিস যা পৃথিবীর বেশিরভাগ মানুষই নিজের চোখে দেখেনি। এখন যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন এটা হলো একটা হাঙর মাছের ডিম, যার ভিতরে ছোট্ট একটা হাঙর মাছকেও দেখা যাচ্ছে। স্রোতে ভেসে আসা সেই ডিমটাকে এই ব্যক্তি আবার সমুদ্রের গভীরে রেখে আসে, যাতে ডিম থেকে বাচ্চা বের হতে পারে। লোকটা যদি এটাকে না দেখতো তাহলে বালির উপরে পড়ে থেকেই এটা নষ্ট হয়ে যেত। এটা হলো অ্যাপেল স্নেল। এরা জলে বসবাস করার সত্ত্বেও ডাঙাতে ডিম পাড়ে। একটা ডিমের গোছাতে প্রায় 300 থেকে 600টা ডিম থাকে, যা এদের আকার হিসেবে অনেক বেশি। অ্যাকুয়াকালচার এবং এগ্রিকালচারে এদের ভারসাম্য বজায় রাখার জন্য ডিমগুলোকে এইভাবে নষ্ট করা হয়। নদীর উপরে কংক্রিট এবং স্টিল দিয়ে ব্রিজ তৈরি হয়, কিন্তু এখানে পিঁপড়ে কিভাবে ব্রিজ বানিয়েছে দেখুন। এদের এইরকম ব্রিজ তৈরি করার একটা কারণ আছে। এরা যখন খাবার খোঁজে কিংবা নতুন বাসস্থানের খোঁজ করে তখনই জলপথকে পার করার জন্য গোটা কলোনির পিঁপড়ে মিলে এইরকম ব্রিজ তৈরি করে। পর্যটকরা অস্ট্রেলিয়ার বিচে ঘুরতে এসে এই অদ্ভুত জন্তুটাকে দেখে অবাক হয়। তবে বাস্তবে এটা জীবন্ত কোনো বস্তু না, একটা পপুলার টিভি সিরিয়ালের অ্যাডভার্টাইজমেন্টের শুটিং। সমুদ্রের ধারে এইরকম বল দেখলে সেগুলোকে কখনোই মারাবেন না। এগুলো আসলে কারাকল নামে একটা সামুদ্রিক শামুকের ডিম, যার বাইরেটা এরকম কাঁচের মতো পরিষ্কার খোল দিয়ে ঢাকা থাকে। এটা এমন এক ধরনের পাথর যা অন্য কিছুর সাথে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই জ্বলে ওঠে। প্রাচীন যুগে মানুষ আগুন জ্বালানোর জন্য এই পাথরকে ব্যবহার করত। সেই সময় সহজে আগুন জ্বালানোর অন্য কোনো উপায় ছিল না। ডলফিনকে শিক্ষা দিলে সে এই রকম অদ্ভুত খেলা দেখাতে পারে। 7 নভেম্বর 2023 তাইওয়ানের একটা জায়গাতে এই কাদার ভলকানোটা তৈরি হয়।
প্রচুর পরিমাণে কাদা, জল এবং গ্যাস বাইরে বের হয়ে আসে। তিন দিন ক্রমাগত বৃষ্টির কারণে নদীতে জল এতটাই পরিমাণে বেড়ে যায় যে নদীর উপরের ব্রিজও জলের নিচে চলে গেছে। এই দৃশ্যটা দেখে অনেকেই হয়তো ভাবতে পারে রাজহাঁসটা থালা থেকে খাবার নিয়ে মাছগুলোকে খাওয়াচ্ছে, তবে এই ধারণা ভুল। হাঁসটা শুকনো খাবার মুখে নিয়ে তার সাথে জল মিশিয়ে নিচ্ছে যাতে গিলতে সুবিধা হয় এবং সহজেই হজম হয়। মুখে লেগে থাকা বাড়তি খাবার জলের সাথে মিশে যাচ্ছে, যেগুলোকে খাওয়ার জন্য মাছ এখানে জমা হয়েছে। জাপানের ওকিনাওয়া সমুদ্র উপকূলের এই অদ্ভুত বীজটাকে দেখুন। কোনো মানুষ যদি এই বীচের উপরে হেঁটে বেড়ানোর চেষ্টা করে তাহলে সে সোজা সমুদ্রের নিচে চলে যাবে। আসলে আগ্নেয়গিরির ছাই সমুদ্রের জলের উপরে জমে এই রকম ভাসমান বীজ তৈরি করেছে। এটাকে দেখে অন্য জগতে যাওয়ার প্রবেশদ্বার বলে মনে হবে। এই রকম জিনিসকে সাবসান বলা হয়। বরফের ছোট ছোট টুকরো মিলে মেঘ তৈরি করে, যার সাথে সূর্যের আলো রিফ্লেক্ট হয়ে এই রকম জিনিস তৈরি হয়। উপকূলে থাকা মানুষরা ভাবতে পারেনি এই রকম অদ্ভুত একটা জিনিস দেখতে পাবে। মনে হবে সমুদ্রের ঢেউ ত্রিভুজের আকারে লাফিয়ে উঠছে। তবে এমনটা তখনই হয় যখন বিপরীত দিক থেকে আসা কোনো ঢেউয়ের সাথে অন্য ঢেউয়ের ধাক্কা লাগে। এইরকম একটা দৃশ্যকে রেকর্ড করা প্রত্যেক ক্যামেরাম্যানের স্বপ্ন। সমুদ্রের নিচের কোরাল কিভাবে ডিম দিচ্ছে, এটা সেই দৃশ্য। বছরে মাত্র একবার নির্দিষ্ট সময়ে জলের সঠিক তাপমাত্রায় সমুদ্রের সমস্ত কোরাল একসাথে তাদের ডিম এবং স্পার্মকে জলে ছেড়ে দেয়। পরে এই ডিম লার্ভাতে পরিণত হয়ে সমুদ্রের তলদেশে জমে বড় হয়ে নতুন কোরাল কলোনি তৈরি করে, যা তাদের জীবনধারাকে বজায় রাখে। 2020 সালে ঘটে যাওয়া সবচেয়ে অদ্ভুত ঘটনাগুলোর মধ্যে এটা একটা, যে দৃশ্য গোটা পৃথিবীর মানুষকে অবাক করে দেয়। আসল সত্যিটা হলো 1000 ফুট গভীর কল খোলার সময় কলের গর্ত গরম কাদার লেয়ারে ঢুকে পড়ে। সেই গরম কাদা কলের গর্ত বরাবর উপরে উঠে এসে এইরকম পরিস্থিতি তৈরি করে। এইরকম দৃশ্য দেখার পর তারা কল তৈরির কাজ বন্ধ করতে বাধ্য হয়।